ধন্যবাদ জানাই। খোয়াই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রীযুক্ত রাজেশ দেববর্মাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খোয়াই জোনাল ভাইস প্রেসিডেন্ট খোয়াই জোনাল ভাইস চেয়ারম্যান খগেশ স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে 26 আশ্রমবাড়ি ব্লক প্রেসিডেন্ট অমিত দেববর্মাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। ছাব্বিশ আশ্রমবাড়ি ব্লক ভাইস প্রেসিডেন্ট সুবল সিং দেববর্মাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের সাথে যারা রয়েছেন ব্লক ভাইস প্রেসিডেন্ট ব্লক TWF YTF তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্রোগ্রামটা শেষ না হওয়ার পর্যন্ত আপনারা প্রোগ্রামটা শেষ করে যাবেন। এই বক্তব্য রাখে আমার এখানেই শেষ করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন খোয়াই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রীযুক্ত রাজেশ দেববর্মা মহোদয়। নমস্কার। আজকে আমরা তীব্রমাথার এই বনবাজার ভিলেজ কমিটির উদ্যোগে আজকে এই নাথ মন্দির প্রাঙ্গণে আমাদের যে সভার মাননীয় সভাপতি উপস্থিত আছেন, আমাদের প্রধান অতিথি আমাদের এডিসি প্রশাসনের মাননীয় ডেপুটি সিএম শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন ইএম মাননীয় সুহেল দেববর্মা মহোদয়। এখানে আমাদের দুজন মাননীয় এমডিসিরা আছেন, শ্রীযুক্ত নন্দ দেববর্মা মহোদয়, শ্রী হংস কুমার ত্রিপুরা মহোদয়, আমাদের সাব জোনালের ভাইস চেয়ারম্যান খগেশ দেববর্মা মহোদয়, আমাদের বাসাইবাড়ি সাব জোনালের চেয়ারম্যান তাপস দেববর্মা সহ আমাদের ডিস্ট্রিক্ট ব্লক এর আমাদের তীব্রমাথা YTF TWF এর সমস্ত নেতৃবৃন্দ এবং আজকে আমাদের সামনে যারা উপস্থিত তাদেরকে আমি প্রথমেই সংগ্রামী অভিনন্দন জানিয়ে শুধুমাত্র আমি অল্প কথাই বলবো। আপনারা জানেন আমরা তীব্রমাথা আমাদের এই এডিসিতে মাত্র এখনো 1.5 বছর হয়নি আমাদের সরকার এডিসিতে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমাদের এডিসি প্রশাসন যেভাবে আমাদের জনগণের উন্নয়নের কাজ করে চলেছে, আমরা দৃঢ়ভাবে বলতে পারি এই এডিসি প্রশাসনের মাধ্যমে আমাদের এডিসি এলাকার জনগণের যে স্বপ্ন সেটা একদিন বাস্তবায়িত হবে। আপনারা দেখেছেন আমাদের এই রাজ্যে যখন বামপন্থীরা সরকারে ছিল তারা শুধু রাজনীতি করেই এই রাজ্যটাকে চালিয়েছে, শুধু মিটিং মিছিল করেই জনগণকে বোকা বানিয়ে এতদিন তারা সরকারে ছিল। কিন্তু তীব্রমাথা যখন এডিসিতে সরকার পরিস্থিতি হয় তখন আপনারা দেখেছেন আমাদের যারা উপজাতিদের মধ্যে যারা আছেন তাদেরকে যাতে পাঁচরা বুঝতে পারেন তাদের জন্য সুদের ব্যবস্থা করেছেন, যাদের পুকুর আছেন তাদের জন্য মাছের পোনার ব্যবস্থা করেছেন, এবং যারা আপনারা পাঁচরা পড়েন না শাড়ি পরেন তাদের জন্য আমরা ধীরে ধীরে এই এডিসি প্রশাসনের মাধ্যমে উদ্যোগে আমরা শাড়ির ব্যবস্থা বা অন্য যারা আপনারা পড়েন এই ধরনের ব্যবস্থা আমরা করেছি, কম্বল বিতরণ করেছি আমরা ঠান্ডার সময়। এইভাবে আমাদের দিকে দিকে আমাদের যে উন্নয়নমূলক বা জনগণের জন্য যে কাজ করে চলেছে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই এডিসি প্রশাসনকে। এবং আমরা আশাবাদী এডিসি প্রশাসন যেভাবে
স্বল্প যে আর্থিক যে ক্ষমতার মধ্যেও আমরা কিন্তু এডিসি প্রশাসনকে দেখছি তারা থেমে থাকেনি। বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে জনগণকে কিভাবে আরো সুযোগ সুবিধা দিতে পারে এই ধরনের চেষ্টা তারা করে যাচ্ছে। তাই আমি অত্র এলাকার জনগণের কাছে আবেদন রাখবো, আমাদের সামনে দুটো আমাদের সংগ্রাম আছে। একটা হচ্ছে আমাদের ভিলেজ কমিটি নির্বাচন, সেটা সম্ভবত নভেম্বরে হয়ে যাবে। এই এডিসি যে ভিলেজ কমিটি, সেই কমিটিকে ভঙ্গ করে রাখার জন্য এই রাজ্যের বিজেপি সরকার তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, গণতন্ত্রকে ধ্বংস করে দিতে চায়। এই রাজ্যে এডিসি যখন ইলেকশন হয়েছে আপনারা জানেন, হাইকোর্টে কেস করে এই রাজ্যের মধ্যে এডিসির ইলেকশনটা হয়েছে। এই যে ভিলেজ কমিটির ইলেকশন, সেটাও আমাদের তীব্রামথার উদ্যোগে কেস করে হাইকোর্টে রায় দিয়ে এটাও হতে যাচ্ছে আমাদের এই রাজ্যে নির্বাচন। তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিতে চায়। এই রাজ্যের মধ্যে অন্য কোনো দল না থাকুক, এই তাদের যে যে এটা তাদের যে কাজের মাধ্যমে আমরা দেখি গত 2019 সালে যখন পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, প্রায় 96% মতো আসনে কোনো দলই প্রার্থী দিতে পারেনি। এইভাবে বুথ দখল করে, এইভাবে তারা সব সময় জোর করে ক্ষমতায় থাকতে চায়। আমরা বলবো তীব্রামথার আমরা যারা নেতৃত্ব আছে, ভূভাগ্রার যারা আমরা সৈনিক আছি, আপনারা আছেন, আমরা আমাদের এই যে বিসি বনবাজার বিসি এখানে যারা আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, এখানে কোনো দল যাতে প্রার্থী দিতে না পারেন, এইভাবে আপনারা সংগঠন চালাবেন যাতে এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন। আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের এখানে আজকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো আমাদের বিজেপির যিনি আমাদের এডিসি প্রশাসনের বিরোধী দলনেতা ছিলেন, উনি আজকে তীব্রামথায় যোগ দিয়েছেন। ওনার মুখেও আপনি শুনবেন বিজেপি সম্পর্কে আমাদের মাননীয় এমডিসি হংসকুমার ত্রিপুরার মুখে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রীযুক্ত রাজেশ দেববর্মা মহোদয়কে। এখন আমি অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য আশ্রাম বাড়ির মেম্বার শ্রীযুক্ত গোপাল চন্দ্র দাসকে, এবং তার সঙ্গে আমি অনুরোধ করব বনবাজার এডিসি ভিলেজের চেয়ারম্যান শ্রীযুক্ত সঞ্জিত ভূমিশ মহোদয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চেয়ারম্যান এমডিসি শ্রীযুক্ত হংসকুমার ত্রিপুরা। নমস্কার সবাইকে। যতন ফুলম পরীক্ষা এখানে মুসলিম বন্ধুরা আছেনি? কেউ আছে? মুসলিম যদি থাকে সবাই সালাম আলাইকুম। আমি বেশি আলোচনা করবো না, যেহেতু আমাদের এখানে তীব্রামথা বরিষ্ঠ নেতা, সিপিএমরা বরিষ্ঠ কক বরফতে বলে সবচেয়ে ককরা আমাদের এডিসি ডেপুটি সিএম অনিমেষ স্যার এখানে উপস্থিত, এবং আজকে সভার সভাপতি আমি নামটা ভুলে গেছি যদিও রাজেশ অজিত দেববর্মা মহোদয়। এখানে উপস্থিত আছেন আরো ফাইমানজার ফাইজাল, যিনি ক্রীড়া এবং যুবক মুসলিম ইএম, যিনি সুয়েলদা বৌবল, তিনি ফাইমানজার ফাইজা উনি উপস্থিত। আরো তিনি ফাইমানজার ফাইজা নরনি এলাকানি এমডিসি আর সাইমানো এলাকানি এমডিসি, যিনি ইয়ং জেলা, এবং আনিসার অনন্ত দেববর্মা মহোদয়। অরফাই মানজার ফাইজাং যতনি মংসালিয়া, সবার নাম আমি বলবো না, যেহেতু অনেকজন নেতা আমাদের মঞ্চে আছে, সবার নাম বলতে গেলে আমার অনিমেষ আলোচনা করতে সুযোগ পাবো না। যার কারণে মঞ্চে যারা উপবিষ্ট আমার কি বলে DWF এবং YPF সমস্ত তীব্রামথার আমাদের সমস্ত সংগঠনের নেতৃত্বরা, মহোদয় মহোদয়াগণ
এবং বিশেষ করে যারা আমাদের এখানে এই সভাতে, এই বনবাজার সভাতে আমাদের অনিমেষ দার আলোচনা শোনার জন্য যারা এসেছেন, বিশেষ করে আরেকটা ধন্যবাদ জানাবো। আমি এই প্রথম দেখলাম যে বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ। আমি আজকে এখানে এসে দেখলাম ত্রিপুরা মোথা পার্টিতে অনেকে বলে ত্রিপুরার জন্য, এখানেই দেখলাম আমাদের পাহাড়ি বাঙালির বিকাশের জন্য কাজ করার জন্য ত্রিপুরা মোথা সমাগম হয়েছে। কাজে আমি আশা রাখবো ত্রিপুরা মোথা আজকে থেকে প্রমাণ করে দিলাম, আমিও দৃঢ় বিশ্বাস, আমারও বিশ্বাস জেগে উঠলাম যে ত্রিপুরা মোথা কোন একটা সম্প্রদায় দল নয়, ত্রিপুরা মোথা কোন একটা জাতপাতের দল নয়। কাজে এই বনবাজারের সভাতে আমি দেখতে পেলাম এবং এই সভা থেকে সারা ত্রিপুরা রাজ্যে আমি আপনাদের বার্তা পৌঁছে দেব যে বনবাজারে আমি একটা সভাতে দেখলাম এখানে সমস্ত জাতি গোষ্ঠী মিলে ত্রিপুরা মোথার মধ্যে আমাদের নেতৃত্বরা এখানে মঞ্চে আছেন, ওনাদের মুখ দেখে আমি অক্লান্ত নয়, আমি অতি আনন্দিত। কাজে আমি প্রশাসনিক এডিসি প্রশাসন এই বিষয়ে আমার অভিজ্ঞতা নেই, যদিও অপোজিশন নেতার কিছু সময় রয়েছে, সেই বিষয়ে আমি বলবো না। এবং প্রশাসনের বিস্তারিতভাবে আমাদের ত্রিপুরা মোথা এডিসি সরকার কি কি উন্নয়ন করেছে অল্প সময়ের মধ্যে তার বিষয়বস্তু নিয়ে আমাদের অনিমেষ দা বিস্তারিতভাবে আলোচনা করবেন। আমি বলবো যে আপনারা আমাদের যারা সঞ্চালন করেছেন, যারা পরিচালনা করেছেন এই সভা, উনি বলেছেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনিও বলেছেন যে আমি দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টি আসছি, আমি 17 বছর ভারতীয় জনতা পার্টিতে ছিলাম এবং ধলাই জেলার কমিটি প্রেসিডেন্ট দায়িত্ব ছিলাম, রাজ্য কমিটি জনজাতি মোর্চার দায়িত্ব পালন করেছে দীর্ঘ বছর ধরে এবং বিজেপি সারা ত্রিপুরা রাজ্যের যতজন এমডিসি আছে ওইসব 10 জন এমডিসি থেকে সবচেয়ে বেশি বুথে আমি ত্রিপুরা মোথা সিপিএম কংগ্রেসকে পরাজিত করে সবচেয়ে বেশি বুথে আজকে জয় হয়ে আমি এমডিসি হয়েছে, অর্থাৎ এডিসির আমি মেম্বার। কারণ মানুষ আমাকে ভোট দিয়েছে, শুধু আমাদেরকে এমএলএ বা এমডিসি বানানোর সেটা দায়িত্ব না, আমাদের দায়িত্ব রয়েছে আমরা এলাকার জনপ্রতিনিধি হওয়ার পর এই এলাকার মানুষের কাজ করার জন্য, এই এলাকার মানুষের যে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, এই এলাকার জাতি জনজাতিদের একটা মিলন, যে পূর্ব আমাদের সিপিএম 25 বছরের আমলে যেভাবে আমাদের পাহাড়ের বাঙালির মধ্যে একটা অনৈক্য, সেই অনৈক্যকে ফিরিয়ে আনার জন্য আমরা এই এলাকাকে কথা দিয়েছি, যার কারণে এলাকার উন্নয়ন থেকে শুরু করে আমাদের একতা থেকে শুরু করে সমস্ত কাজ করার জন্য আমাদেরকে জনসাধারণ দায়িত্ব দিয়েছি। কিন্তু আমি দেখলাম দুঃখের সহিত যে দীর্ঘ বছর ভারতীয় জনতা পার্টি করার পর শুধু ভারতীয় জনতা পার্টি কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি একটা পূরণ হয়নি। আপনারা নিশ্চয়ই শুনছেন, আমি নিজেই বলেছি এই খোয়াই শহরের বাসনের মধ্যে জনজাতি নেতৃত্ব হিসাবে আমি বাসনে কথা দিয়েছি যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আসলে পর আমরা এই এলাকার উন্নয়ন করব। 25 বছরের কমিটি যা করতে পারেনি আমরা 3 বছরের মধ্যে এর 100 গুণ উন্নয়ন করব। আমি আজকে এই বনবাজারে আসার রাস্তা দেখলাম, কোনখানে ভাঙ্গা চোরা, ওনারা কয় ব্ল্যাক টপের রাস্তা। আমাদের বিপ্লব বাবু বাসন আপনারা নিশ্চয়ই শুনেছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি কি বলেছেন যে এই রাজ্যের একটা উন্নয়ন করব, 25 বছরের কমিটি যা করতে পারেনি আমরা এর 100 গুণ উন্নয়ন করব। 2022-এর আগে নাকি সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গ্রামের মধ্যে যেখানে বৈদ্যুতিক সংযোগ নেই ওই সব এলাকাতে বৈদ্যুতিক সংযোগ করবে। প্রত্যেকটা গ্রামের মধ্যে যে কি বলে সিমেন্টের ব্ল্যাক টপ রাস্তা, সিমেন্টের টাইলসের রাস্তা করব। আজকে সেটা প্রমাণ 5 বছর পরিপূর্ণ হতে আর মাত্র 4-5 মাস বাকি। এই বিজেপি বন্ধুরা শুধু মুখেই বলে প্রতিশ্রুতি, কোনো কিছুই প্রতিশ্রুতি পূরণ হয়নি। আর কি বলছেন আজকে আমাদেরকে মিথ্যা কথা বলতে, এলাকাতে আমাদেরকে মিথ্যা কথা বলার জন্য প্রতিনিধি তৈরি করে দিয়েছে। ওনারা কি বলে মিস কল দিলে বলে চাকরি পাবে। আপনারা নিশ্চয়ই শুনছেন বিভিন্ন নিউজ পেপারের মধ্যে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে, ফেসবুক চ্যানেলের মধ্যে বা লাইভ টেলিকাস্টের মধ্যে আপনারা দেখছেন কি বলেছেন। গত 2018 বিধানসভা নির্বাচনে আগে মিস কল দিলে বলে চাকরি। মিস কলের নম্বর আপনার কাছে আছে কিনা জানি না, আমার কাছে আছে। ওই নম্বরের মধ্যে যদি এখন আমরা ফোন করি নট রিসিভেবল বলে, আমি কখনো শুনছি না সারা ত্রিপুরা যে কোনো জায়গাতে মিস কল দিয়ে একটা চাকরি হয়নি। সেই সব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে
আজকে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে উন্নয়নের কথা বলে এবং 25 বছর কমিউনিস্টের যে অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা, পাহাড়ি বাঙালির মধ্যে একটা অনৈক্য জাতপাতের সম্প্রদায়ের কথা বলে আজকে এই রাজ্যের গত 2018 বিধানসভা নির্বাচনে আমরা সিপিএম, কংগ্রেস, জাতি, জনজাতি, পাহাড়ি, বাঙালি, মাইনরিটি সবাই মিলে আমরা গত 2018 বিধানসভা নির্বাচনে উন্নয়নের কথা বলে এবং এই রাজ্য উন্নয়ন করার জন্য, এই এলাকাকে উন্নয়ন করার জন্য, পাহাড়ি বাঙালি মিলন সেতু তৈরি করার জন্য আমরা সিপিএম কে উৎখাত করে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টিকে সরকার প্রতিষ্ঠাতা করেছেন। কিন্তু বন্ধুরা, ওনারা যা বলছে তা যতটুকু প্রতিশ্রুতি দিয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন। ওনারা কি বলে, আমরা জনজাতিদের জন্য কাজ করেছি, যখন তিপ্রাসারণে বই কাম করে যাও, কিন্তু তিপ্রাসার জন্য কোনো কাজ করেনি আজকে ভারতীয় জনতা পার্টি। ওনারা কি বলে, আমাদেরকে ক্লাস করে দেয়, আজকে বিস্তারক প্রমুখ আমাকে তৈরি করেছে এমন দিনও গিয়েছেন এবং রাজ্যের জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি নেওয়ার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে। আমি বলেছে ওনাদের কাছে আমি প্রশ্ন করেছেন যে আমাদের আগামী বিধানসভা নির্বাচন যদি ইলেকশনে লড়াই করতে গেলে আমাদেরকে কথা দিতে হবে আমরা কি কি প্রতিশ্রুতি দেব এই এলাকার মধ্যে। আপনারা গত বিধানসভা নির্বাচনে মিসকুলের কথা বলে, মানুষকে রেগার মজুরি 340 টাকার কথা বলে, পেনশনের যে 2000 টাকা বৃদ্ধ মা বোনদের, বিকলাঙ্গ মা বোনদের 2000 টাকার কথা বলে আজকে এই এলাকার মানুষকে একটা বড় প্রতিশ্রুতি দিয়ে গত বিধানসভা নির্বাচনে যে আমাদের জাতি জনজাতির অংশের মানুষ চলো পাল্টাই বলে আমরা সবাই পাল্টিয়েছি। আমরা আগামী বিধানসভা নির্বাচনে যদি এই রাজ্যের জাতি জনজাতির অংশের মা বোনদের ভোট দিতে গেলে আমরা কি করতে হবে সেটা আমি প্রশ্ন করেছি। সেই প্রশ্ন করার পর আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা কি বলে যে আপনারা একজন নেতা হিসেবে সেটা প্রশ্ন করার সেটা শোভা হয় না। আপনারা বলুন, আজকে 25 বছর সিপিএমরা মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই রাজ্যের 25 বছর ক্ষমতায় রয়েছে, আমরা মাত্র 5 বছর আগামী দিনে করবে সেই কথা আপনারা বলবেন। আমি বলেছি যে আমি গত 2018 বিধানসভা নির্বাচনের আগে এবং এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের আগে আমি আমার এলাকাতে আমিও কথা দিয়েছি, যেভাবে এই বনবাজার এলাকা আমাদের এনডিসি যেভাবে কথা দিয়েছি, আমিও কথা দিয়েছি যে আমাদের থালছড়া, গোবিন্দবাড়ি, রাজদর, মালিদর সারা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে দুর্গম ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট। এর মধ্যে সবচেয়ে দুর্গম ব্লক হচ্ছে আমাদের সামরু ব্লক। সেখানে রাস্তাঘাট নেই, সেখানে কোনো পানীয় জল নেই, সেখানে কোনো রাস্তাঘাট থেকে শুরু করে বৈদ্যুতিক কোনো সংযোগ নেই। আজকে ওইখানে রাস্তাঘাটের অতীতের মধ্যে রাস্তা ছিল, এখন যে প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টিপাতের জন্য রাস্তা ভেঙে পড়ে গিয়েছে, চোরমার আজকে থালছড়া বাজার অঞ্চল হয়ে গিয়েছে। আমি আশা করি এই এলাকাতে এরকম অঞ্চল রাস্তা রয়েছে, অঞ্চল মার্কেট রয়েছে। সেইভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গত 2018 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের ক্ষমতায় এসেছে। বন্ধু, আপনারা ওনাদের কাছে প্রশ্ন করুন, ওনারা বলে যে ভারতীয় জনতা পার্টি সংগঠন নাকি সেবাই সংগঠন, ভারতীয় জনতা পার্টি নাকি সবকা সাথ সবকা বিকাশ। আমি যদি বলি যে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার 5 বছর এখন হয়েছে, 5 বছরের মধ্যে কোনো জনজাতিদের জন্য, কোনো পাহাড়ি বাঙালিদের জন্য কোনো বিকাশ করতে পারেনি। কোন ধর্ম, ওনারা বলে আমরা ধর্ম বর্ণ বিচার করি না, ওনারা ধর্ম বর্ণ বিচার করি, ওনারা জাতপাতের বিচার করি। আজকে মাইনরিটিদের বিরুদ্ধে আজকে একজন বিধানসভার এমএলএ আপনারা নিশ্চয়ই শুনছেন, সম্বুলাল চাকমার নাম বলে একজন যুবক তরুণ শিক্ষিত নাকি এমএলএ, উনি বলেছেন মুসলিম বন্ধুরা বলে যারা মাদ্রাসা যারা পড়াশোনা করেছেন ওনারা নাকি উগ্রপন্থী। তাহলে মাদ্রাসা আজকে আমাদের ভারতবর্ষের প্রাক্তন আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, উনিও নিজে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তাহলে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি উনিও নিজে দেশ কাজে এইসব ধর্ম বর্ণ বিচার করে সেখানে এই রাজ্যের আর এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আর ক্ষমতায় থাকতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমি আজকে চ্যালেঞ্জ করে বলবো, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে 10টা রোডে সিট পাবো না। বিধানসভা নির্বাচনে একমাত্র আগামী দিনে আগামী 23 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মুখার নেতৃত্বে এই রাজ্যের সরকার প্রতিষ্ঠাতা হবে। যে কোনো সরকার হোক, ভারতীয় জনতা পার্টি তো আমি জানি না, যে কোনো পার্টির সঙ্গে হোক, আমরা ত্রিপুরা মুখার রাজ্যে এই রাজ্যের ত্রিপুরা মুখা সরকার হবে আমাদের ভূভাগ্রের নেতৃত্বে। আর অনেকে বলে ত্রিপুরা মুখা নাকি সম্প্রদায়। আমি আজকে পরিষ্কার আপনাদেরকে জানান দিতে চাই যে ভারতীয় জনতা পার্টির মতো সম্প্রদায় দল না ত্রিপুরা মুখা পার্টি। আমাদের ত্রিপুরা মুখার সুপ্রিমো হচ্ছে
আমাদের প্রদূর বিক্রম মানিক, আপনারা নিশ্চয়ই জানেন ওনাদের পরিবার। আমরা সবাই বলি পাহাড়ি বাঙালি জাতি জনজাতির অংশের মানুষ বলে রূপকার ত্রিপুরা রাজা। আমাদের রাজারা, আমাদের রাজ পরিবাররা কোনো ধর্ম, বর্ণ, জাতি কোনো বিবেচনা করে না। আমাদের বীর বিক্রম কিশোর মানিক আপনারা নিশ্চয়ই জানেন, ওনারা ধর্ম, বর্ণ কিছুই বিচার করে না। তার যার জ্বলন্ত প্রমাণ বর্তমান আপনারা যারা আগরতলা আছেন, আপনারা আগরতলা প্রতিবেশী, মুসলিম সম্প্রদায়ের জন্য মসজিদ তৈরি করে দিয়েছে আমাদের মহারাজারা। আজকে বুদ্ধিস্ট যারা আছেন, বুদ্ধ ধর্ম যারা অবলম্বন যারা আছেন, ওনাদেরকে বুদ্ধ মন্দির তৈরি করে দিয়েছেন, বেলুবন বুদ্ধ বিহার। হিন্দুদের জন্য মাতৃ মন্দির, কালী মন্দির তৈরি করে দিয়েছে আমাদের রাজ পরিবাররা, আমাদের রাজারা। তার পরিবার থেকে আজকে আসছেন আমাদের প্রদূত কিশোর, প্রদূত বিক্রম মানিক। আমরা ওনার নেতৃত্বে আগামী দিনে এই রাজ্যের ধর্ম, বর্ণ বিচার না করে, জাতি সম্প্রদায় না করে আমরা একসাথ, বিজেপিরা বলে সবকা সাথ সবকা বিকাশ, আমরা সেই সবকা সাথ সবকা বিকাশকে বিশ্বাস করি না। আমরা আগামী দিনে ত্রিপুরা মুখার বিকাশ চাই, আমরা পাহাড়ি বাঙালি বিকাশ চাই, আমরা জাতি জনজাতি বিকাশ চাই। ওই বিকাশের কথা বলে, ওই উন্নয়নের কথা বলে, ওই সবকা সাথ সবকা বিকাশের কথা বলে শুধু এমএলএ, মন্ত্রী, নেতারা উন্নয়ন হয়েছে। আমাদের গরিব জোরের মেহনতের মা বোনরা, আমাদের গরিব শ্রেণী যারা আছে, পাহাড়ি বাঙালি যারা আছে, যারা আমাদের চা বাগানের শ্রমিকরা, আমাদের যারা ট্রাইবেল, যারা জমিয়ারা, ওনারা কোনো উন্নয়ন হয়নি। শুধু নেতারা দালানবাড়ি হয়েছে, শুধু নেতা মন্ত্রীরা আমাদের ঘর বাড়ি আগরতলা জায়গা ক্রয় করেছে, পাকা দালান বাড়ি তৈরি করেছে। ওই আগরতলার মতো জায়গাতে, আজকে কলকাতার জায়গার মতো জায়গাতে মন্ত্রীর ছেলে মেয়েরা আজকে হসপিটাল খুলে, আজকে ফ্ল্যাট ক্রয় করে, আজকে গুয়াহাটির মতো জায়গাতে, আগরতলার মতো জায়গাতে আমাদের গরিব মন্ত্রী মা বোনরা আগরতলার মতো জায়গাতে এক গন্ধ জায়গা ক্রয় করতে পারে না। এমন এমএলএ মন্ত্রী রয়েছে, ওনারা কানে দেড় কানে দুই কানে জায়গা ক্রয় করে, অতীতের মধ্যে তাদের পরিবারে কিছু ছিল না, এখন দালান বাড়ি তৈরি করে। এই হচ্ছে বিজেপির সবকা সাথ সবকা বিকাশ। বন্ধু, বিজেপির সবকা সাথ সবকা বিকাশ বলে শুধু নেতাদের বিকাশের জন্য কাজ করে। আর ওনারা বলে সেবাই সংগঠন, কোন সেবাই সংগঠন নেই, ওনারা নিজের সেবায় নিজে নিয়োজিত। বন্ধু, কাজে আপনারা সেই কথা বিশ্বাস করবেন না। ভারতীয় জনতা পার্টি আগামী 2023 নির্বাচনে সরকার থাকবে না। ওনাদের এখন বর্তমান যে রাজ্যের মন্ত্রী, ওনাদের মধ্যে 3-4 দল রয়েছে, গ্রুপ। ওনারা ওই উগ্রপন্থী, আপনারা নিশ্চয়ই শুনছেন এনএলএফটির উগ্রপন্থী বইটি, যে যখন 2 ভাগ হয় উগ্রপন্থীরা ধ্বংস হয়ে গেছে, সেই তদ্রূপ বিজেপির মধ্যে 2 দল নয় 5 দল আছে। এক দল হচ্ছে মন্ত্রীর দল, ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস মন্ত্রীর দল, আরেকটা আছে বিষ্ণু দেববর্মার দল, আরেকটা আছে রেবতী ত্রিপুরার দল, আরেকটা আছে বিপ্লব বাবুর দল, আরেকটা আছে ডাক্তার মানিক স্যার আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীর দল, আরেকটা আছে প্রতিমার দিদির দল, অগ্নির কণার দল নাকি বলে। আজকে এই রাজ্যের মধ্যে এই দল বল করে আমাদের জাতি জনজাতিদেরকে বিভ্রান্ত করে এই রাজ্যের ক্ষমতায় টিকে থাকা যায় না। আজকে জাতীয় উপজাতিদেরকে সম্প্রদায় করে এই রাজ্যের ক্ষমতার দিকে থাকা যায় না। শুধু এডিসি কে বদনাম করে, এডিসি কে, আজকে এডিসির কথা আমি বলবো না, বললে কিছু বলতে হয়। আজকে এডিসি তে টাকা দেয়নি তোমরা সঠিকভাবে জনজাতিদের উন্নয়নের টাকা। আমাদের যে 6 মাসও হয়নি এখনো, আমাদের 6 মাসের মন্ত্রী রামব্রত জমাতিয়া, ওনারা কি বলে? ওনারা বলে জনজাতিদের পুরো পিতা, জনজাতিদের যে পিতা, জনজাতিদের যে রাজা। আজকে এই 6 মাসের মধ্যে উনি কিছু করতে পারবো না। আপনারা সেটা চিন্তার কোনো কারণ নেই। শুধু মেম্বার বাবু কি করেছে না করেছে, মেম্বার বাবুর যে কাজগুলি দেখতে দেখতে ওনার 6 মাস চলে যাবে এবং বিধানসভা চলে আসবে। বিধানসভার মাত্র কয়েক মাস বাকি। ভারতীয় জনতা পার্টি কোনো বেকারদেরকে চাকরি দিতে পারবো না। ওনারা যতই প্রতিশ্রুতি দাও, মিস কল দিলে চাকরি দেবো বলে কথা দিয়েছে, আজকে মিস কল দিলে চাকরি হয়নি। আজকে কর্মচারীদেরকে 7ম বেতন কমিশনের কথা বলে কর্মচারীদের ভোট আদায় করেছে, এখনো 7ম বেতন কমিশন হয়নি। রেগার মজুরি 340 টাকা করার জন্য কথা দিয়েছি, আমি নিজেই কথা দিয়েছি, কিন্তু এখনো রেগার মজুরি 340 টাকা হয়নি। বন্ধু, আপনারা বিশ্বাস করবেন না, ওনারা নাকি আগে ত্রিপুরা রাজ্যের এই যে 1 বছরের মধ্যে 60,000 বেকারদেরকে কর্মসংস্থান করবে, 15 লক্ষ বেকারদেরকে যে চাকরি দেওয়া হবে, যেইভাবে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি গুজব। যার কারণে অনেকে বলে বিজেপি পার্টি নাকি জুমলা পার্টি। লজ্জার বিষয়, আমি এখানে দাঁড়িয়ে বলতে হয় আমি বিজেপি করছে বলে আমি নিজে স্বীকার করতে ইচ্ছা হয় না। যেভাবে পরিস্থিতি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, পাহাড়ে আর বিজেপি নেই, পাহাড়ে বিজেপি নেই। আগামী দিনে এখনো যদি আমাদের বিধানসভা নির্বাচন হয় বন্ধু, আমি সেটা জানি,
আমাদের এডিসি এলাকাতে 20টা সিটের মধ্যে 20টা সিট আমাদের ত্রিপুরা মুঠা এমএলএ তৈরি হবে। এই কারণে আমি পরিষ্কার বলতে চাই, আগামী দিনে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা মুঠার নেতৃত্বে, আমাদের সুভদ্রার নেতৃত্বে, আমাদের প্রদ্যুৎ বিক্রম মানিকর নেতৃত্বে এই রাজ্যের সরকার হবে। এই রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী ত্রিপুরা মুঠার থেকে তৈরি হবে। এই রাজ্যের আইন মন্ত্রী ত্রিপুরা মুঠার থেকে তৈরি হবে। এই রাজ্যের উন্নয়ন মন্ত্রী আমাদের রাং মন্ত্রী যাকে বলে অর্থমন্ত্রী ত্রিপুরা মুঠার থেকে তৈরি হবে। আগামী দিনে ওই যে বিজেপির জঙ্গলা পাতি এখানে মন্ত্রী হবে না, একমাত্র ত্রিপুরা মুঠা আমাদের জাতি জনজাতি পাহাড়ি বাঙালি আমাদের ত্রিপুরা নয়, শুধু পাহাড়িদের জন্য বিকল্প একমাত্র ত্রিপুরা মুঠা পার্টি, বাঙালিদের জন্য বিকল্প একমাত্র ত্রিপুরা মুঠার পার্টি। আমাদের হিন্দুস্তান যারা আছেন, হিন্দুস্তান যারা আমাদের যারা ওরাং জাতি যারা আছেন, ওনাদের একমাত্র বিকল্প ত্রিপুরা মুঠা পার্টি। কাজে আগামী দিনে আপনারা সবাই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমাদের আরো কিছু মাসের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন হবে। এই ভিলেজ কমিটি নির্বাচন হলে আমাদের কেন্দ্র থেকে সরাসরি, আমাদের রাজ্য সরকার থেকে সরাসরি বিভিন্ন স্কিমের টাকা ভিলেজ কমিটিতে আসবে। আপনাদের মধ্যে ভিলেজ কমিটির মেম্বার চেয়ারম্যান তৈরি হবে। আপনারা এই এলাকার উন্নয়নের কাজ করতে পারবে। আপনারা সবাই আমাদের ত্রিপুরা মুঠা যেই হোক প্রার্থী, আমরা জাত পাত ধর্ম বর্ণ বিবেচনা না করে যেই প্রার্থী হোক না কেন ওনাকে ভোট দিয়ে এই এলাকার ভিলেজ কমিটি চেয়ারম্যান তৈরি করবেন এবং এই ব্লকের আমাদের বিএসসি যাই আছেন বিএসসি চেয়ারম্যান তৈরি করবেন। আমরা সেই মনোনয়ন কমিটি আর বিশ্বাস করি না আগামী দিনে ত্রিপুরা মুঠা এই এলাকা দখল করবে, ত্রিপুরা মুঠার এমএলএ হবে, ত্রিপুরা মুঠার ভিলেজের মধ্যে যেখানে ভিলেজ কমিটির চেয়ারম্যান হবে আপনাদের ব্লকে বিএসসি চেয়ারম্যান ত্রিপুরা মুঠা থেকে তৈরি করবেন। বন্ধু, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি। আরো একবার সবাইকে বড়জনদেরকে প্রণাম জানিয়ে, শ্রোতাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ত্রিপুরা মুঠা আয়োগ লক্ষ্য প্রদ্যুৎ বিক্রম মানিক আমাদের ভূভদ্রা আয়োগ লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচন, ভিলেজ কমিটি নির্বাচন আমাদের ত্রিপুরা মুঠা থেকে এমএলএ এবং ভিলেজ কমিটিতে ত্রিপুরা মুঠার এমডিসি বিএসসি চেয়ারম্যান তৈরি হোক, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার সবাইকে। খুলুমকার যত্ন হামবাই যত্ন। অসংখ্য ধন্যবাদ এমডিসি শ্রীযুক্ত অংশকুমার ত্রিপুরাকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নাইন হালে আসলাম শ্রীযুক্ত অনন্তদপুর মহোদয়কে। belai hambai tini borok kubang manugoi an kha belai besaka tam hingkai iro bon bazaro umtikai borok bangyaku anga se meeting kai mani ang tok bisi kongnar gelak tini ni sino gata tipelan ni sanmung no naharei je jeung bon bazar gausabani ti je regei jeung tini asuga o asuk phang no hambai tei oro nograi okra ang phainai tini edisi hapang ni jotoni phankrak tini deputy CM borang belai hambai sikla montri totha belai krak bo sport khelani montri bonobang belai hambai tei tini oro district chairman tini vice president tei working president tei joto buri dibodol এবং তিনি ইউথ নিবদল এই যতনা আনি সবানি চিবাই আং সময় বেশি নানা নানা ইয়া ওংকাই তাম হিংকাই আনি কক্ষে অবন जों 18 तारिख महाराज जेकब साकात अंगवा शिलोंग अनंत बाबू हम कुछ नहीं चाहिए, सिर्फ हम देने के लिए हम त्रिपुरा माता को जिताना चाहते। बसाओ आंको तामसानिया आं नरनो देखाबो याहार कलांगनानि अबसे आं नायो अबसाओ आं बेलायना बनि बागै दिनै 1 तारिख बसखां तालनि 1 तारिखआव अलरेडी विलेज कमिटी डिक्लेयर रुंनाय आनि बखौ संमनि अ विलेज कमिटिनो जों नारना नांनाय अर नारना बागैनो
চিনি বড় রোগ যে তংনাই বরং বড় বাই মিলি ওই जों सबसे बन बाजार हिंगाय विलेज कमिटी गोनां ताम हिंगाय 4टा बान दङ राबार प्लान्टेशन दङ चिनि गावसभाव राबार गराय दङ गुदि बनाव फालो चिनि गावसभानि बर र आबो रंग आबो फालो ए गावसभानि चेयारमैन र बिखाना रंनो रिनानि बागै आं बावनो रिक्वेस्ट खायो अबसि क हिंगाय तहनिके का बोलबो मय तानी तो तहनिके बोलबो तहनी जरा हिंदुस्तानी है मुंडा है जोरा है सावताल है कि नहीं तो तहनी एक बार बुझे लगी 22-23 बছর सीपीएम सरकार बना रहे हैं और तहनी के का दिलोई हमनी 1.5 বছর हलोई का नहीं दिलोई हमनी के तो तहनी के गांव सभा में कपड़ाओ दे है सब कुछ हमनी के गांव सभा में दे है तहनी के तो तहनी एक बार बुझे लगी तो बने बागे आंगनर साबो और যারা অ্যাকচুয়ালি বাংলা ভাষা বাসিন্দারা আছে তাদের কাছে 2-4টা কথাই বলে আমার সংক্ষিপ্ত ভাষণ আর সমাপ্তি ঘোষণা করব তো বন্ধুগণ আমি চাই এই এলাকার লোক সত্যি আমি 8,500 ভোট পেলাম বেশি এই এলাকার লোক নিশ্চয়ই বাঙালি হোক হিন্দুস্তানি হোক ট্রাইবাল হোক আমাকে ভোট দিয়েছে আমি আপনাদেরকে সশস্ত্র ধন্যবাদ দিচ্ছি আর আমি এই কথা বলেছি এখানে একদিন বাজারে আমি যদি জিতি আপনাদেরকে 1টা বছর আমার বেতনটা দেব বলে আমি বন বাজারে দেইনি আশ্রম বাড়িতে দিয়েছি আমি লাস্টে এই বন বাজারটা আমার বেতনটা দিয়ে যাব আমি প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু আমার কথা থাকবে এই গাঁও সভাটা ওই যাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় আমরা পাস হয়েছে তারপরেও আপনারা নতুন ভাবে গিফট পাবেন এটা আমি প্রমাণ দিয়ে যাচ্ছি এই গাঁও সভাটা নতুন ভাবে পুরস্কার পাবেন তো সবার কাছে আমার আন্তরিক ধন্যবাদ এই কথা বলেই সবাইকে নমস্কার দিয়ে সবাই ভালোবাসা থাকুক বাড়িতে যান আর সব মানুষের কাছে আমার আবেদন রেখেই আমার 2-4টা কথা এখানে সমাপ্তি ঘোষণা করলাম যতন হামবাই তিনি বুবাগারা আই গ্লকন ত্রিপুরা মথা আই গ্লকন যতন খুলুমবাইকা হামবাই অসংখ্য ধন্যবাদ মাননীয় এডিসি শ্রীযুক্ত অনুব্রত বর্মা মহোদয়কে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের গরিবদের পাশে সবসময় সুখে দুঃখে সবসময় রয়েছেন শ্রীযুক্ত স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স শ্রীযুক্ত সুব্রত বর্মা মহোদয় আজকে এই বন বাজার নাগ মন্দির এই সভার সভাপতি মাননীয় শ্রী অজিত দেববর্মা মহাশয়, আমাদের সবার প্রিয় টিটিএআইডিসি অনারেবল ডেপুটি সিএম শ্রী অনিমেষ দেববর্মা মহাশয়, আমাদের মঞ্চে আছে আমাদের অনারেবল এমডিসি শ্রী অনন্ত দেববর্মা মহাশয়, আমাদের
অনারেবল এমডিসি শ্রী অংশ কুমার ত্রিপুরা মহাশয়, মঞ্চে আমাদের নেতা নেত্রী বৃন্দগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে বেঙ্গলি আর কক্র দুটা ভাষায় আমি আপনাদের সামনে কথা বলার জন্য চেষ্টা করব। আমার পূর্ব বক্তা যে কথা বলে গেছে আপনাদের সামনে খুবই মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন। আমরা ত্রিপুরাতে অনেক লিডারকে দেখেছি, আমরা দুই মালিককে দেখেছি, আমরা বামের মালিক গেল, রামের মালিক আইলো, আর অরিজিনাল মালিক আসল মালিক আসছে চলছে আসবে। আর 4-5 মাস পরে আসল মালিক উনি হচ্ছেন আমাদের ত্রিপুরার মহারাজা শ্রী শ্রী প্রদ্যোৎ বিক্রম মালিক। উনি আমাদের ত্রিপুরার জন্য কি কি করতে যাচ্ছে এটা আপনারা দেখবেন। আর আমরা 1.5 বছর হয়ে গেছে এই ডিসিতে আমরা ক্ষমতায় আসলাম। আপনারা দেখেছেন আমাদের মহারাজ নেতৃত্ব, আমাদের লিডার কিভাবে কাজ করছেন। আপনারা ইউটিউব খুলে দেখতে পাবেন কি আমাদের লিডার কিভাবে কাজ করছে। শুধু গভর্নমেন্টের সুযোগ সুবিধা নয়, গভর্নমেন্টের সুযোগ সুবিধা ছাড়াও আমাদের লিডাররা গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের জনসাধারণ কিভাবে হেল্প করছে আপনারা দেখতে পাচ্ছেন। যার বাড়িতে স্কুলের ভর্তি হওয়ার জন্য পয়সা নেই, ওদের বাড়িতে গিয়ে আমরা হেল্প করি। যার বাড়িতে হসপিটালে নেওয়ার জন্য, ওদের ওষুধ কেনার জন্য ওদের কাছে পয়সা নেই, ওদেরকে আমরা হেল্প করি। যার বাড়িতে যে কোনো আনুষ্ঠানিক হোক, শ্রাদ্ধ হোক, বিয়ে হোক, যদি ওনাদের যে কোনো প্রবলেম হয়ে থাকে সঙ্গে সঙ্গে আমাদের লিডাররা ওদের বাড়ি থেকে পৌঁছে দেয়। এটাই হচ্ছে আমাদের মহারাজের আদর্শ, এটাই হচ্ছে আমাদের মহারাজের নেতৃত্ব। এভাবে আমরা আগে এই বনবাজার এলাকাতেও সেভাবে আমরা কাজ করতে চাই। সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা সবাই একসাথে মিলেমিশে কাজ করবেন। আমাদের যারা এখানে ত্রিপুরা থেকে পঞ্চায়েত ইলেকশনে যারা ক্যান্ডিডেট হবে ওদেরকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, তাই বলে আমরা এখানে আপনাদের সাথে কাজ করতে পারি। কিন্তু আপনাদেরকে অনেক নেতা এসে আপনাদেরকে মিসগাইড করতে চেষ্টা করবে। ওরা বলবে ত্রিপুরা যদি পাওয়ারে আসে, ত্রিপুরা যদি এখানে ইলেকশন দিতে যায়, যারা নন কম্প্রোমাইজ আছে ওরা এখানে থাকতে পারবে না, ওরা প্রবলেম হবে, এটাই বলে আপনাদেরকে মিসগাইড করবে। কিন্তু এটা ভুল। ত্রিপুরা কোনো জাতির বিরোধী নয়, ত্রিপুরা কোনো ধর্মের বিরোধী নয়, ত্রিপুরা কোনো রাজনীতির বিরোধী নয়। ত্রিপুরা হচ্ছে যারা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত যারা জাতি আছে ওদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এটা হচ্ছে আমাদের মহারাজা আদর্শ। আপনারা দেখতে পাচ্ছেন দুই মাস আগে আমাদের সুরমা বিধানসভাতে উপনির্বাচন হয়েছিল। সেখানে আমাদের এসি সম্প্রদায়ের, আমাদের আদিবাসী সম্প্রদায় থেকে একজন ক্যান্ডিডেট হয়েছে, আমাদের বাবুরাম সতনামী। এটা আমাদের মহারাজ প্রমাণ করে দিয়েছে কি আমরা পুরো জাতির বিরোধী নয়। কিন্তু এটা ত্রিপুরার প্রথম ইতিহাস যে কোন আঞ্চলিক দল থেকে একজন নন কম্প্রোমাইজি, একজন আমাদের আদিবাসী থেকে একজন ক্যান্ডিডেট এখানে কন্টেস্ট করার জন্য সুযোগ পেয়েছে। তো আমরা এটাই মেসেজ পেয়েছি, যেটা ত্রিপুরা মতা ছাড়া এই ত্রিপুরাতে কোনো সরকার গঠন করতে পারবে না। আর 4-5 মাস পরে আমাদের ত্রিপুরা মতা এই রাজ্যে শাসন করবে, সবার জন্য কাজ করবে, সবাই মিলেমিশে আমরা এখানে লোকে কাজ করব। আমার ভাগে সারান বছর যিনি যত লিডারস থানচা তনা নাই, যিনি বালবাস তনা নাই, যত থানচাকে ও থানচারে ফানা তেকেবো সুবাই মাইয়া থানচানি ফানো রাঙ্গি ফানপান পাইয়া আবচিন বুবাগরা প্রমাণিকা কবিতা উনহিন কবই যিনি বুবাগরা হামসা তাউনহিন যতরা ফুলুই কাজে বুবাগরা মণিপুরি তো মুসলিম তো চিনি আদিবাসী তো চিনি বাঙালি তো वो केवल खिला गया
বলছো তোমরা যে শাসন শুনুন খাই যায় বড় না বলছো আবার চিনব না আদর্শ কিন্তু যদি তিনি গ্রেটার ত্রিপুরা ছাড়া অবর চিনি মানতে চিনি অধিকার আবার চিনি সংবিধানের অধিকার আবার তিনি কুয়াগ্রা অধীনে ভারতীয় সব চিনি ওরা গ্রেটার ত্রিপুরা সাথে চিনি ওর জাতিন বুড়ানি তখন অবিয়া ও ভুল মেসেজ ঠিক আছে সামনে বসবো আমাদের এখন যে বর্তমান সরকার আসার আগে কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদেরকে আপনারা সবাই মনে আছে তো আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই 2018 ইলেকশন আগে কি বলেছে তোমরা যখন আইপিএফটি বিজেপি সরকার গঠন করবে তখন আপনাদেরকে বৃদ্ধ ভাতা মাসে 2000 করে দেওয়া হবে আপনারা পেয়েছেন কি কেউ পেয়েছেন 2000 মাসে পাইনি আর আরো বলেছে ওরা 7 পে কমিশন বেতন দেওয়া হবে যারা গভর্নমেন্ট জব করে কেউ তো পাইনি আরো বলেছে রেগার 340 টাকা দিনে দেওয়া হবে কিন্তু দেওয়া হয়নি সব মিথ্যে প্রতিশ্রুতি ছিল আवन बागै তিনি जों अजरावो जों जत थानजगले सामुमा खालायनाय जत खाबा जगले सामुमा खालायनाय जिने अ जे नाहारमु बसकांनि जे मिशन अवनो जों सक्सेसफुल मा खालायनाय गाबोन बागै दिनै बेसि कलकक सागलाक तेचिनि प्रधान बक्ता तंगो बिनि थ्रुतै जों तैबो काम मेसेज खालायनाय जेदा चिनि दफानि बागै बसकांगो फ्यूचाराव ताम सामखालायनाय थाङै दं चिनि प्रधान बक्ता सानाय चिनि बुवार नेतृत्वे जों जत जे बीजेपी रो आईपीएफ रो साव सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास किंतु आसल सबका साथ सबका विकास ने बुझगा सिखाइ दो जस्ट नर नासिदि just 4 to 5 months election 2023 পরে নরেন্দ্র আসল सबका साथ सबका विकास तामनहीन আসল सबका साथ सबका प्रयास तामनहीन बुझगागे 2023 ইলেকশন গামে পরে লোকনাই আমরা যতন জানজানা অধিকারী জানজানা মাতে শক্তি ভরম দিয়ে যতন ও হাওয়া থাঙ্গি মানে আবার বাড়ি বুঝগাং জারবাগার থানজে তঙ্গি ত্রিপুরা হাওয়া কাইসনা পার্টি তো যে পার্টি যতন দিয়ে ডেভেলপ হয় মানে যে পার্টি যতন জানজানি যে অধিকারী আপনার মানে জানজানি যে ইনজাস্টিস কারণে জাস্টিস মানে কাইসনা পার্টি তো আমরা মহারাজ আর বলেন যত থানজে তখন বেশি যে বুঝগাং গ্রেটার ত্রিপুরা জবাব চেন তো প্লাই চিন বুবাগানি যে ওয়ান সুমান চিন ত্রিপুরা হানি বাগে চিন দফা বাগে সামলাইনা বাগে চিন বুঝগাং সুযোগ পাবে ভাই ভাই আর কক সমাজসেন সিস্টেম যতন হামবাই খুলুমবাইটা বুবাগা আইগ্লোকথুম ত্রিপুরা মাত আইগ্লোকথুম গ্রেটার ত্রিপুরা ডাক্তারের মাতো হামবাই অসংখ্য ধন্যবাদ আমাদের মিয়ান স্যার শ্রীযুক্ত সুহেল দেববর্মা মহোদয়কে এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন হয়তো ওনার ভাষণ শোনার জন্য দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আজকে এখানে বক্তব্য রাখবেন টিটিএডিসি শ্রীযুক্ত টিটিএডিসি ডেপুটি সিএম শ্রীযুক্ত অনিল দেববর্মা মহোদয় হামবাই ধন্যবাদ তিনি আপনারা চিন্তা করবেন না আমি বাংলাতেও বলব তিনি বনবাজার এলাকাও টিপ্রামথানি গ্লোয়াজিমাবাই গ্রেটার টিপ্রালেন আওয়াইমু পান্দা পান্দানি তেই পান্দা বিলা হামজানবানি তেই সবানি চিবা ইয়াফারু এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানীয় এক্সিকিউটিভ মেম্বার শ্রী সোহেল দেববর্মাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই এলাকার সম্মানীয় এমডিসি শ্রী অনন্ত দেববর্মা মহাশয়কে যিনি যৌথ তীব্রামথা ওয়াইটিএফ টিডব্লিউএফ নি আদং জুগ্র এই এলাকার
সমস্ত জনগণকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলব। আমার একটা স্বপ্ন ছিল যে বনবাজার এলাকায় এসে বক্তব্য করব। 20 বছর বাদে আজকে বনবাজার এলাকায় এই বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। তার জন্য এই এলাকার আমাদের সমস্ত তিপ্রা মথার ওয়ারিয়ার্সদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন তিপ্রা মথা একটা আন্দোলনের দল। তিপ্রা মথা চায় ত্রিপুরাতে যারা পিছিয়ে আছে এখনো হিন্দুস্তানি সম্প্রদায়, তিপ্রা সম্প্রদায়, বাঙালি, মুসলিম সমস্ত অংশের মানুষ যারা এই ত্রিপুরা রাজ্যে পিছিয়ে আছেন তাদেরকে নিয়ে একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন করব এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের সারা ত্রিপুরা রাজ্যে একটা আন্দোলন গড়ে তুলতে পেরেছি। সেই আন্দোলন কোন জাতি গোষ্ঠীর বিরুদ্ধে নয়, কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোন ধর্মের বিরুদ্ধে নয়, সেটা শুধুমাত্র এই রাজ্যের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের স্বার্থ অধিকার রক্ষায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করা, এটাই আমাদের স্বপ্ন। আমরা জানি এই এলাকায় বিজেপিদের বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলবেন যে যদি ত্রিপুরা মথা ক্ষমতায় আইয়ে বাঙালিরা থাকতে পারবে না। এই কথা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা ছাড়া কিছুই না। ত্রিপুরা মথা 16 মাস ধরে এডিসিতে ক্ষমতায় আসে, কোন বাঙালির উপর ত্রিপুরা মথার কোন আক্রমণ হয়েছে কিনা আপনারা বলুন। ত্রিপুরা মথা চায় ত্রিপুরা রাজ্যে পাহাড়ি বাঙালি সমস্ত অংশের মানুষ সম্প্রীতি নিয়ে বসবাস করুক, কিন্তু ত্রিপুরা রাজ্যে পিছিয়ে পড়া ত্রিপুরা সহ সমস্ত অংশের মানুষের জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা গঠন করব। এটা আমাদের আন্দোলন। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। এই দেশের মধ্যে যে কোনো লোক, যে কোনো সম্প্রদায় তার নিজের দাবি উত্থাপন করতে পারে। এখানে যদি হিন্দুস্তানি অংশের মানুষ যদি বলে যে আমাদের স্পেশাল ক্ষমতার দরকার, বনবাজার এলাকার মানুষের জন্য রাস্তাঘাটের দরকার, পানীয় জলের দরকার, ব্যবসায়ীদের জন্য মার্কেট শেডের দরকার, এই দাবি করা অন্যায় না। আমরা আজকে প্রশ্ন করব, 35 বছর সিপিএম এর শাসন ছিল, বনবাজার কেন উন্নত হয় নাই? 4.5 বছর বিজেপির শাসন, কেন আজকে বনবাজারের এই চেহারা হবে? কিন্তু ত্রিপুরা মথার পক্ষ থেকে আমি অনিমেষ দেববর্মা বলছি, আপনারা ত্রিপুরা মথাকে সমর্থন করুন। এই বাজারে মার্কেট শেড এবং মার্কেট স্টল আমরা এই পিসি ইলেকশনের পরেই তৈরি করে দেখাবো। বছর বছর দরকার নেই, এত বছর অপেক্ষার কোনো দরকার নাই। আগামী 2-3 মাসের মধ্যে আমরা এই বনবাজার এলাকার মানুষকে দেখাবো ত্রিপুরা মথা বনবাজার এলাকার মানুষের সঙ্গে থাকবে কিনা। বনবাজার এলাকার মানুষ, আপনাদের জন্য কোনো যদি প্রবলেম মনে হয়, কোনো সমস্যা যদি আপনাদের থাকে, আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। আমরা আপনাদের বিশেষ
কিছু এখনই দিতে পারবো না, কারণ আমাদের বড় ক্ষমতার দরকার। রাজ্যের ক্ষমতা আমাদের কাছে আমরা আনতে হবে। ওই ক্ষমতা যদি আমাদের কাছে থাকে, বনবাজার এলাকার গরিব মানুষের জন্য ঘর, পানীয় জল, সরকারি চাকরি, সমস্ত সুযোগ সুবিধা আমরা দিতে পারবো। এবং সেটা যদি করতে হয়, বনবাজার ভিলেজ কমিটির যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন? কালকে তীব্রামথা আমরা তো জানি, আমরা অলরেডি বিশ্লেষণ করাইলাম, পরীক্ষা করাইলাম, আমরা অ্যানালাইসিস করে আমরা বুঝি যে আগামী বিধানসভা নির্বাচনে একা তীব্রামথা 35টা সিট দখল করে আমরা ক্ষমতা দখল করব। আর যদি রাজ্যে আমাদের ক্ষমতা হয়, বনবাজার এলাকায় বনবাজার ডিসি এটা যদি আরেকটা দলের হয়, তখন কিন্তু আপনারা তীব্রামথা করার পরেও সরকারের সুযোগ নাও পাইতে পারেন। কেন? এটা তো আপনারা বুঝেন। রাজ্যের সরকার থাকবো তীব্রামথা, আর বনবাজারে ভিলেজ কমিটি থাকবো নির্দলের কোন একটা, বা বিজেপি ভিলেজ কমিটি যদি থাকে, তীব্রামথার সমর্থকদের সেই সুযোগ সুবিধা দেবে না। আর এই কথা আপনারা জানেন, আগামী বিধানসভা নির্বাচনে একা বিজেপির ক্ষমতা আসছে না, তীব্রামথা ছাড়া ত্রিপুরাতে কোন সরকার হইবে না। সুতরাং তীব্রামথা সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাইতে গেলে আপনারা আগামী ভিলেজ কমিটি নির্বাচনে বনবাজার বিসিতে তীব্রামথার ভিলেজ কমিটি গঠন করতে হবে, তবে গরিব মানুষ আপনারা সুযোগ পাইবেন। আমি আপনাদের জানি না বুঝাইতাম পারছি কিনা, কিন্তু এই কথা আপনারা বুঝলেন। গরিব মানুষের কি দরকার? গরিব মানুষের 2 বেলা খাওয়ার কাজের দরকার। রেগার কাজ দিত আগে, বিজেপির সরকার আসার পরে এখন দেখি মহিলারা দাঁড় করে খালি ফটো তুলে, দিনে 3 বার ফটো তুলে মহিলারা কাঁধে কইরা মাটি কাটতে কাটতে মহিলার যাচ্ছে। দিল্লি থেকে বলে রিপোর্ট চাই। আমরা আপনাদের মহিলাদের কথা দিচ্ছি, আমরা তীব্রামথা যদি ক্ষমতায় আসি, এই ধরনের ফটো তোলা আমরা বন্ধ করে দেবো। এইভাবে ফটো তুলে আমরা কাজ করবো না। এই রাজ্য গরিবের রাজ্য, বনবাজার গরিবের বাজার, এইখানে গরিব মানুষ এইভাবে ফটো তুলে শোষণ করতে আমরা দেব না। গরিব মানুষ যেদিন আইতে পারতো না কাজে, জ্বরে কাশি সর্দিতে, সে যদি কাজে না আসতে পারে, তার জন্য আমাদের ভিলেজ কমিটি, আমাদের সরকার বিনা কাজে তাকে পয়সা দিতে পারি কিনা, আমরা সেইভাবে গরিব মানুষের কাছে দাঁড়াবো। এদের মতো মুখে খালি কইব সবকা সাথ সবকা বিকাশ। কোন বিকাশ সরকার? বনবাজারের কোন বিকাশ সরকারের উন্নতি হয়েছে? কার কি উন্নতি হয়েছে? কি রাস্তা? যে রাস্তা দিয়ে আমরা এলাম, অটো দিয়া যাওয়া যেত না, ছোট গাড়ি দিয়া যাওয়া যেত না। আজকে তীব্রামথার পক্ষে অনন্ত বাবু, সোহেল বাবুরা আছেন, আমিও নীলেশ দেববর্মা তীব্রামথার পক্ষে বলছি। যদি রাজ্য সরকার আমাদের কাছে থাকে, সরকার গঠনের 1 বছরের মধ্যে আমরা দেখাবো বনবাজার থেকে পাঁচাই বাড়ির রাস্তা কিভাবে তৈরি করতে হবে। এটা হলো আমাদের সরকার। আপনারা তো আনছেন না, আগে আপনারা বক্তৃতা করতে আনছেন না। আগে যদি আনতেন, আজকে বনবাজার এই অবস্থায় থাকতো না। বনবাজারের উন্নতি হইব, আরো বেশি করে উন্নতি হইব। আপনাদের কাছে এটা আমার অনুরোধ থাকবো, আপনারা পাহাড়ি বাঙালি সবাই এখানে যারা যারা আছে, সীমান দেববর্মা আছে এখানে,
অনেক তেলেঙ্গানা আছেন, আপনারা সবাই মিলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য ঝাঁপিয়ে পড়ুন। কি বাঙালি, কি হিন্দুস্তানি, কি ত্রিপুরা, তাদের স্বার্থ রক্ষা এবং তাদের অধিকার সুরক্ষিত রাখা, এটা ত্রিপুরা মাথার দায়িত্ব থাকবে, মহারাজার দায়িত্ব থাকবে। মহারাজার দেশে, মহারাজার রাজ্যে, মহারাজার গ্রেটার ত্রিপুরাল্যান্ডে কেউ লাঞ্ছিত বঞ্চিত হবে না। সবাই রাজার দেশে ভালো থাকবেন, সুখে থাকবেন, এই বিশ্বাস রাখবেন। রাজাদের ইতিহাস আমার নতুন করে কইতেই গো। আমার ত্রিপুরার সমগ্র বাঙালি ভাইদের বোনেদের উদ্দেশ্যে আমি বলছি, এক সময় বাংলাদেশের নোয়াখালীতে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছিল। তখন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য নোয়াখালীর জাতি দাঙ্গায় যারা বিধ্বস্ত হিন্দু বাঙালিদের পাশে উনি গিয়া দাঁড়ায় কইলেন, ওই আপনারা এখানে মুসলমানের দাওয়ের কূপে আর আপনাদের রক্ষা নাই, আপনারা আমার ত্রিপুরা রাজ্যে আসুন, এইখানে থাকুন। মহারাজারা কিন্তু বাঙালিদের জায়গা করে দিয়েছে। এখানে ব্রাহ্মণদের এনেছেন মহারাজা। বাঙালি বিশিষ্ট কবি, পৃথিবীর বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথকে এনে এখানে কবিতা লিখিয়েছেন, নাটক লেখাইছেন। তাই সেই মহারাজের যিনি নাতি আমাদের বর্তমান মহারাজা প্রদ্যুৎ মানিক্য কিশোর দেববর্মার যে দলটা হচ্ছে ত্রিপুরামথা। ত্রিপুরামথা কোনো দাঙ্গা চায় না, পাহাড়ি বাঙালির মধ্যে কোনো বিচ্ছেদ চায় না, কিন্তু একটাই কথা, ত্রিপুরা রাজ্যে ত্রিপুরাদের অধিকার থাকা উচিত। যে দেশে, যে ত্রিপুরা রাজ্যে 184 জন রাজত্ব করেছেন, সেই রাজত্বের ইতিহাস এখনো আমাদের রাজমালায় লিপিবদ্ধ আছে। সেই ত্রিপুরারা আজকে যদি হারিয়ে যাওয়ার দিকে চলে যায়, তাকে রক্ষা করার দায়িত্ব বাঙালিরও আছে, হিন্দুস্তানির আছে, মুসলমানদের আছে এবং ত্রিপুরাদেরও সেই দায়িত্ব থাকে। এই দায়িত্ব রক্ষার জন্য আমরা একটা দল করলাম, সেই দলের নাম ত্রিপুরামথা। এবং আমার বিশ্বাস আছে বনবাজার আশ্রমবাড়ি এলাকায় গোপাল বাবু সহ আরো অনেক গোপাল বাবুরা যারা আছেন, তাদের সাথে আমাদের কোনো শত্রুতামি নাই। আমরা মানুষ সকালবেলায় না খাইলে পেটে ক্ষুধা ধরে, আমরা সবাই জানি। রাত্রিবেলা খাওয়ার আগে, ঘুমানোর আগে 2 বেলা খায়া আবার ঘুমাইতে সবারই ইচ্ছা থাকে। গরিব মানুষের বস্ত্রের দরকার, লজ্জা নিবারণের জন্য গরিব মানুষের বস্ত্রের দরকার। আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আজকে আমরা বস্ত্র বিতরণ করব। সরকার যদি আমাদের হাতে থাকে, তখন তো সরকারই সেই বস্ত্র বিতরণ আপনাদের মধ্যে করবে। গরিব মানুষের চাল ডালের ব্যবস্থা সরকার করে দেবে। আমি একা উন্নয়ন যাবো না, এটা আমার দায়িত্ব না, এটা সরকারের দায়িত্ব। কিন্তু আপনারা যদি অনন্ত বাবু, সোহেল বাবু আমাদের ত্রিপুরামথার উপর যদি সেই দায়িত্ব দেয়, এই দায়িত্ব আমরা পালন করব। গরিব মানুষের একটা কথা বলার জায়গা থাকতেই হোক। আজকে একটা লোক বনবাজারে যদি পিঠা খায়, তার কৈফত দেওয়ানের মতো, নালিশ দেওয়ানের মতো কোনো জায়গা নাই। এই জায়গা আপনাদের তৈরি করতে হইব। সেই জায়গা হতে হবে ত্রিপুরামথা দলের কাছে। আর ত্রিপুরামথা চাই আসারামবাড়ি এলাকায় আগামী দিন যে ভিলেজ কমিটি নির্বাচন হবে, সেটা স্বতঃস্ফূর্ত ভাবে জনগণের সমর্থনে সেই নির্বাচন হোক। আমরা কইতে পারি, জোর গলায় কইতে পারি, ধুলাশিকর ব্লকের 3টা ভিলেজ কমিটি ছাড়া সমস্ত ভিলেজ কমিটি প্রতিদ্বন্দ্বিতাহীন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করব। আর আপনারা ঠিক করুন, আসারামবাড়ি, বনবাজার এবং করঙ্গি ছড়ায় আপনারা কেমন ধরনের নির্বাচন চান। যারা 10,303 জনের চাকরি খাইছে, তাদের ভোট দেবেন। যারা বলেছে মিস কল দিলে চাকরি পাইব, দেন না। আজকে ওদের মিস কল দিলে চাকরি পান কিনা? আমি শুনছি মিস কলের
নাম্বারটার মধ্যে এইটার ইনকামিং কলই বন্ধ হয়ে গেছে, এটা মিস কল তো দূরের কথা। আমি একজনকে পাঠাইছিলাম, যদি ইনকামিং কল বন্ধ হয় তাহলে রিচার্জ করো, 500 টাকার নোট ধরাই দিলাম। রিচার্জ করার পরে রিচার্জ ফি দিয়েছে এই ফোন নাম্বার সহ। তখন যে কথা দিছিল মিস কল বাবা সুনীল দেওদরজি, ত্রিপুরার মধ্যে আর নাই। এই পার্টি আপনারা ভোট দেবেন, কইছিল ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করে দেব, প্রতিটি ঘরে ঘরে বেকারদের তারা স্মার্টফোন দিব বলে। স্মার্টফোন তো দূরের কথা, কিপ্যাড ওয়ালা ফোন তারা দেয় নাই। এই পার্টির আপনারা ভোট দেবেন? যারা আমাদের কথা দিছিল যে ত্রিপুরা রাজ্য কেন বলে হীরার যুগ বানাই দিব, হীরা তো দূরের কথা, সোনাও সে সোনার উপা বিক্রি করে লিখে মানুষ, পেটে ভাত নাই। তারা কয় কয় হীরার যুগ তৈরি করে দিব। 1 ঘন্টা 3 ঘন্টা কোন কোন গ্রামে লোডশেডিং হইলে 7 দিন ইলেকট্রিসিটির দেখা নাই, পানীয় জলের ব্যবস্থা নাই, মানুষের কাছে রোজগার নাই। তারপরেও তারা বলে ভাই আমরা ত্রিপুরাকে উন্নয়ন করছি। কোথায় উন্নয়ন? আপনারা তো আর বুকা না। আমার যেমন চোখ আছে আপনাদেরও আছে, আপনারা দেখুন ত্রিপুরার যে তারা কি করছে। কেউ রোদে থাকতে দিচ্ছে না, বাইক বাহিনী তৈরি হয়েছে, এমএলএ সুন্দর রক্ষা নাই। সাধারণ মানুষের কথা বাদ দিন, সুদীপ বর্মনের মতো এমএলএ তারেও কিন্তু রাস্তার মধ্যে দইটা ফিটা লাগাইছে এই বাইক বাহিনী। এদের যদি মোকাবেলা করতে হয়, একটাই পার্টি মোকাবেলা করতে পারবো, যার নাম ত্রিপুরা। আপনারা ত্রিপুরার বিশ্বাস রাখুন। ত্রিপুরা রাজ্যে যারা আমাদের এই বক্তব্য শুনছেন, যারা বাইক বাহিনী বিরোধিতা করছেন, যারা ত্রিপুরায় গণতন্ত্রকে উদ্ধার করতে চান, আপনারা এই পথে ওই পথে না গিয়া একটাই পথে যাইবেন, যে পথের নাম হইছে মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকের যে পথ। সেই পথটা হচ্ছে ত্রিপুরা মথা পার্টি। এই পার্টির জান্নাত তুলে আমি ধন্যবাদ জানাই। এখানে কয়েকজন মহিলা, আমি যখন বক্তৃতা করি কয়ে দাদা আমরা বুঝতে আছি আপনার কথা। আমি ভাবছিলাম আপনারা বুঝে আমার কথা বুঝেন না, আমরা বুঝতে আছি সব কথা। তো বনবাজারের মানুষ যদি বুঝা থাকে, আগরতলার মানুষ বুঝতো না? বনবাজারের মানুষ যদি বুঝা থাকে, ভাই শহরের লোক বুঝতো না? সবাই বুঝা লাইছে। কি বুঝে জানেননি? হয় আকাশে বাতাসে কইতাছে বিজেপি যাইতাছে, বিজেপি আকাশ। একটাই দল আইব, যে দলের নাম মা বোনেরা কইতাছে ত্রিপ্রামত আইতাছে। ত্রিপ্রামত কিন্তু ছাড়তো না। আপনারা নির্ভয়ে, ভয়বিহীন, ভয় পান না, নির্ভয়ে আপনারা ত্রিপ্রামতায় কাজ করুন। আমরা আপনাদের পাশে আছি। কে আপনাদের উপর আক্রমণ করবে আমরা দেখব। যদি বনবাজার এলাকার কোন ত্রিপ্রামতার সমর্থকের বাড়ি আক্রান্ত হয়, পরের দিন সেখানে 1000 লোক জমায়েত হবে, আমরা ছাড়বো না। অপরাধীদের আমরা শাস্তি দিয়েই ছাড়বো, আমরা রক্ষা করবো না। গণতন্ত্র যারা চায়, আপনি করুন আপনার পার্টি, বিজেপি পার্টি আপনি খুশি করুন, সিপিএম পার্টি করুন, কংগ্রেস পার্টি করুন, কিন্তু কেউ কাউকে ভয় দেখিয়ে আক্রমণ করার চেষ্টা করবেন না। যদি গণতন্ত্রকে ধ্বংস করে আক্রমণ করতে চান, তার প্রতিরোধ করে তুলবে ত্রিপ্রামতা পার্টি। আমরা পিছিয়ে থাকবো না, আমরা এদের বিরুদ্ধে লড়াই করব। এইখানে না, আমরা তো দেখাই দিচ্ছি 12 তারিখ মার্চ 2022 ত্রিপুরার বুকে, বুক কোন জায়গায় জানেননি? ত্রিপুরার বুকটা বলে আগরতলা, আমি জানি না ত্রিপুরার মাথা কোনখানে আর ত্রিপুরার পেট কোনখানে, এটা তো জানি না। মানুষের ত্রিপুরার বুক বলে আগরতলা। ত্রিপুরার বুকের মধ্যে 12 তারিখ মার্চ ত্রিপ্রামতা 1 লক্ষ জনস্ত সমাবেশ করে আমরা দেখাই দিচ্ছি যে আমাদের কি ক্ষমতা। আর আগামী
2-1 মাস বাদে আমরা আবার দেখাবো টিপরা মাথা শুধু টিপরাদের দল না, হিন্দুস্তানি পাহাড়ি বাঙালি সবাই গিয়া আগরতলাতে কাঁপাইতে দিব আমরা। আবার আমরা মহামিছিল করবো, সরকার আনবো, গরিবের সরকার আনবো, চাল ডালের সরকার আনবো, পানীয় জলের সরকার আনবো, রেগা শ্রমিকদের সরকার আমরা আনবো। বিজেপির মনে ভালো লাগে না, এরা লাইনটা কাটতে দিল। সে যাই হোক, আমি আর বিশেষ কিছু বক্তব্য করবো না। আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে এখানে বক্তব্য শুনছেন। এইটুকু আপনাদের কথা দেই যে আজকে শুরু করলাম আইতে, আরো যে কতবার আইব, কতবার দেখা করবো জনগণের লগে। আজকে তো খিচুড়ি রান্নাও হইছে না, সেই ব্যবস্থাও নাই। আর একদিন আমরা শুধু গান গাইব, সাদের মসুরি ডাল বানাইলো মুড়ে বৈরাগী, সাদের লাউ না, মসুর ডাল রান্না হবে, খাইব সবাই। আমরা এই বনবাজারে আগামী ডিসি ইলেকশনের যে ক্যাম্পেইনটা হবে, এইখানে অনন্ত বাবু আছেন, অনন্ত বাবুরে কইব আপনি বৈরাগী হয়ে যাইবেন, সবাই পাহাড়ি বাঙালি নাইন্দা আমরা বনবাজার দখল করবো, তীব্রামতার ব্রিজ করতে আমরা দখল করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে নামেন ময়দানের মধ্যে। সরকারি সুযোগ সুবিধা, রেশন কার্ড, বিপিএল থেকে আরো নিচে যদি থাকে সিপিএল, বিপিএল, সব কইরা দিব। কিন্তু এপিএল রে, বিপিএল রে এপিএল আমরা করতাম না, পারলে বিপিএল রে সিপিএল, বিপিএল বানাইবো আমরা, আরো সুযোগ দিতে চেষ্টা করব। এই তীব্রামতার আপনারা সমর্থন করবেন, একসঙ্গে কাজ করবেন, ভয় পাই না, আমরা আছি। অনন্ত বাবু আছেন, অবজারভার আমাদের ইএম সোহেল বাবু আছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট আছেন, যুব প্রেসিডেন্ট আছেন, জোনালের ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যানরা আছেন। আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে দাঁড়াবো। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী করোনা কথা ছিলেন যত বেলায় বেলায় হামবাই তীব্রামথায় লক্ষ্য ভোগাগ্রায় লক্ষ্য। অসংখ্য